বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের বই ছিল এবং স্কুলে থাকার সময় এই তখন তো আর খুব একটা বেশি বাইরের কাগজপত্র ইত্যাদি পাওয়া যেত না। স্কুলের লাইব্রেরিটা আমরা ব্যবহার করতাম এবং স্কুলের লাইব্রেরি আমাকে বিশেষভাবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছিল। আমি আজকের থেকে 60 বছর আগে একটা গ্রামের স্কুলের কথা বলছি। আজকেও বহু স্কুলে আপনি সেটা পাবেন না, আমি জানি না সেগুলো আছে কিনা এখন। বেশ কয়েক বছর বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের যাত্রী পত্রিকা নিয়মিতভাবে প্রকাশ পাচ্ছিল না। আমি আমার চেষ্টাতে 2016 সালে যাত্রী পত্রিকা বের করেছি। আগামী দিনেও এই যাত্রী পত্রিকা নিয়মিতভাবে যাতে বের করা যায় তার জন্য উদ্যোগী হয়েছি।
সুকান্ত বনগ্রাম উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিদ্যালয় সুনামের সঙ্গে বিভিন্ন দিকে পঠন পাঠনের সহ বিভিন্ন দিকে তার কাজ এগিয়ে নিয়ে চলেছে। প্রবীণ এবং নবীনের মেলবন্ধনের মধ্যে দিয়ে এবং বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, অভিভাবিকাদের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে বর্তমান পরিচালক সমিতি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মিলিতভাবে বিদ্যালয়ের উন্নয়নকে ত্বরান্বিত করবার চেষ্টা করছে এবং তার সাথে সাথে শুধু খাঁচার উন্নতি না করে পাখির যাতে উন্নতি করা যায় সেই ছাত্র যারা আছে সেই ছাত্রদের পঠন পাঠনের উপরেও লক্ষ্য রাখা হচ্ছে যে তাদের আরও বেশি কিভাবে পঠন পাঠনের প্রতি দৃষ্টি রাখা যায় সেই দিকে এগিয়ে চলেছে। যারা বিদ্যালয়কে সাহায্য সহযোগিতা করে বিদ্যালয়ের এই সুনামকে অক্ষুণ্ণ রাখবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ। এবং এই পুনর্মিলন উৎসবে একটা তথ্যচিত্র প্রকাশিত হচ্ছে, তার জন্যে সকলকে পুনর্মিলনের মঞ্চ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। পড়াশুনোর সাথে সাথে স্কুলের সামগ্রিক উন্নতি শুধুমাত্র শিক্ষার্থীদেরই নয়, শিক্ষার মানোন্নয়নই নয়, পরিকাঠামোগত উন্নতিও ঘটেছে। একমাত্র সম্ভব হয়েছে অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালনার সাথে যুক্ত পরিচালক সমিতি এবং আমাদের বনগ্রামের অগণিত সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায়। আমি এই বিদ্যালয়ের এবং আমার পক্ষ থেকে শুভকামনা রাখছি যে এই বিদ্যালয় আগামী দিনে আরও উন্নতি করবে। কত স্মৃতি এলো গেল, কত স্মৃতি থাকবে, দিনগুলো এলো মেলো, রয়ে যাবে স্কুলের ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড আর চকের ধুলো। কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলো, কোথায় গেল হারিয়ে? হয়তো বা কোনোদিন দেখা হয়ে যাবে সেই পুরনো স্মৃতির সাথে। কবে শৈশব থেকে কিশোর এলো আর যৌবন এলো সামনে, ছোট থেকে বড় হওয়া কিভাবে কেটে গেল বনগাঁ হাই স্কুলে।